সোনার দুর্গা, রূপোর রথ, রাম মন্দির আর কি বলবো, মানে হাঁপিয়ে যেতে হবে বলতে গেলে। সবই কিন্তু ইতিহাসের সাক্ষী হচ্ছে এই মাঠটা। তো কোথায় আছি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো, সন্তোষ মিত্র স্কোয়ারে আছি। এই বছরে কিন্তু ভাবনা ওনাদের আমরা সকলেই জানি অপারেশন সিন্দুর কতটা কি প্রিপারেশন হয়েছে, ভেতরে কতটা কি কাজ হচ্ছে সেটাও দেখাবো, আর কি নতুন আপডেট এলো সেটাও বোঝানোর চেষ্টা করব। চলো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখতে পাচ্ছ জল করে জ্বলছে, গেটের যে আলোটা অসাধারণভাবে করেছে আগের বছর থেকে। এই যে গেটের অংশটা আজকে কিন্তু 19 তারিখ, আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা কিন্তু ঘিরে দিয়েছে টোটাল, মানে প্রতি বছর যেরকমটা হয় এই জায়গাটা যাতে কোনো অসুবিধা না হয় কাজের জন্য। দেখতেই পাচ্ছ টোটালটাই কিন্তু মাঠটা, আর ওই দিকের যে এক্সিটের গেটটা সেটাও কিন্তু ঘিরে দিয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এখানে কিন্তু অনেক খুঁটি রাখা আছে। এগুলো পরবর্তীকালে ইনস্টল হবে কোনো জায়গায়, কোনো জায়গাকে শক্ত করে ধরে রাখার জন্য ছোটোই খুঁটি। আর মেন যে প্যান্ডেল তোমাদের একবার এই দিক থেকে দেখাই, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই কিন্তু আমাদের এখন রাম মন্দির হয়েছিল দেখেন, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু একটা বিশাল বড় রামের যে একটা কার্ডবোর্ডের যে তোমার লাইটিং সেটা কিন্তু করা হয়েছিল এই জায়গাটা। সেই বিল্ডিংটার গা ধরেই কিন্তু এই বছরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু মানে এক্সটেন্ড করা হয়েছে, মানে আরেকটু মানে ছড়ানো হয়েছে, যেহেতু পাহাড় হতে চলেছে যতটুকু আমরা জানি। দেখতেই পাচ্ছ মানে যেরকমটা বলা হয়েছে এই বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য, দেখতেই পাচ্ছ মানে ওরকমই কিন্তু একটা আদল টাইপের কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, মানে বাঁশ দিয়ে, মানে টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছ এরকম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, যেখানটা যেরকম হয়ে থাকে আমার এইখান থেকে প্রবেশটা হয়। আর আলাদা করে জনজোয়ার নিয়ে কিছু মানে আমি কমেন্ট করতে চাই না, কারণ কমেন্ট করাতে কিছু এসে যায় না সন্তোষ মিত্র স্কোয়ারের, কোনো কিছুতেই এসে যায় না, কারণ এতটাই একটা ফেমাস পুজো। দেখতেই পাচ্ছ এই জায়গাটা দিয়ে মোটামুটি এটা হয়, মানে কী বলে এন্ট্রিটা হয়, আর ওই যে জায়গাটা দিয়ে এক্সিটটা হয়। দেখতেই পাচ্ছ অনেক বাঁশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে মানে চারিদিকে কাজ হচ্ছে। কিন্তু আমি তোমাদের একটু এই জায়গাটা দেখাই, লাইটিং দেওয়া আছে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো জানি না কতটুকু বুঝতে পারছো। এই দেখো লাইটিং দেওয়া আছে, রাত্রিবেলার কাজও যাতে জোর কদমে হতে পারে। এই জায়গাটাও কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে পাহাড়ের অংশটা হবে, আর যতটুকু আপডেট আছে কিন্তু লাইভ অনেক কিছুই থাকতে চলেছে, সেটা আমি পরবর্তীকালে তোমাদের বলছি। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, যে মানে এই যে ছাউনি লাগানোর কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, মানে যে যার তলায় কিন্তু আমাদের মা প্রতি বছর অধিষ্ঠান করে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যতটুকু মনে হচ্ছে ফাঁকা থাকতে পারে, এক্সিট আর এন্ট্রি হবে, মানে ভিআইপি এক্সিট আর এন্ট্রি হতে পারে। আর এই যে টোটাল হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বড়, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম, তোমাদের আমি দেখিয়েওছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো যেটা, সেটাতে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম এই বছরের খুঁটি পুজোটা বেশ সুন্দর প্রেজেন্টেশন করেছিল ওনারা। দেখতেই পাচ্ছ আর অনেক কিন্তু বাঁশ ছড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছ কাকাটা কিন্তু ওখানে কিন্তু কাজ করছে, বাঁশ কাটার যে কাজটা বলছিলাম। এই জায়গাটায় কিন্তু এরকম মানে টোটাল এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচারটা কিন্তু হয়েছে। এই স্ট্রাকচার যতটুকু মনে হচ্ছে এই জায়গাটা হবে, কারণ যেহেতু টোটালটাই তুমি যতটুকু আমি তোমাদের স্ক্রিনেও দেখাচ্ছি, ইমাজিন করতে পারো তোমরা, মানে টোটাল যে পাহাড়ের অংশটা সেখান থেকে কিন্তু যতটুকু বলা হয়েছে, মানে সজল ঘোষ মহাশয়ের মুখ থেকে যতটুকু শোনা হয়েছে আমরা জানি, নকল বলি মানে ফায়ারিং বোম্বিং যেগুলো আমরা শুনেছি সেইগুলো হবে। আর চলো একটু ভেতরটা যাই, ভেতরে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের দেখাই। দেখো যে এখানে কিন্তু কাকারা বসে কাজ করছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাঁশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যেখানে দেখতে পাচ্ছ কাকারা বসে কিন্তু কাজ করছে কাকা দাদারা, সেখানেই কিন্তু একদম এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা কিন্তু মানে একটা আদল কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে, কারণ একটু সময় লাগবে। এই বছরের যে মানে কনসেপ্টটা যেটা নিয়ে কাজ করছে, যেহেতু পাহাড়টা হবে টোটালটা কিন্তু পাহাড়ের ওপরে যে কনসেপ্টটা হবে, দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু মানে দেখতেই পাচ্ছ এরকম একটা রাউন্ডের মতো কিন্তু শেপ করা আছে, এইদিকেও হয়েছে আর এইদিকেও কিন্তু ওরকমই একটা কিন্তু শেপ দেওয়া হচ্ছে আস্তে আস্তে, যেহেতু মানে পাহাড়ের যেহেতু টোটালটাই আদল হবে সেই কারণে দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এরকম ওভাল টাইপের একটা শেপ হয়ে আছে, কিছুটা হয়েছে, আরও আস্তে আস্তে যত মানে সময় এগোবে তত কিন্তু এগাবে। আমি অবশ্যই আরেকবার মানে সেকেন্ড পার্ট যখন আসবে তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। আর চলো একটু ভেতরটা যাই, ভেতরটা গিয়ে তোমাদের দেখাই, অনেকটা বড় কিন্তু ভেতরটা করা হয় প্রতি বছরই। আর চলো ভেতরটা যাই, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। দেখো এতক্ষণ কিন্তু বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম, অনেকটাই কাজ এগিয়ে গেছে, বাঁশের যে স্ট্রাকচারের কাজ যেটা হবে এই বছর কিন্তু আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে, কারণ কনসেপ্টটা এতটাই সুন্দর একটা কনসেপ্ট, যদিও বা একটু দুঃখজনক কনসেপ্ট, তাও মানে আশা করি সন্তোষ মিত্র স্কোয়ার কোনো কমতি ছাড়বে না তাদের মানে এক্সিকিউশনে। দেখতে পাচ্ছ ভেতরের অংশটা তোমাদের দেখাই,
ভেতরের অংশেও কিন্তু বাঁশের কাজ একদম, মানে যেটা একদম মানে কি বলবো, ছাদ বা ছাউনি যেটাই বলো সেটা কিন্তু একদম লাগানো হয়ে গেছে। আর একদম বাঁশের কাজ কিন্তু মোটামুটি ভেতরের অংশে পুরোপুরি কমপ্লিট। আর এই সেই জায়গা যেখানে কিন্তু প্রতি বছরই কিন্তু আমাদের মা অধিষ্ঠান করে এই যে জায়গাটা থেকে। আমি তোমাদের প্রতি বছরই ডেলিভারির ভিডিওটাও দেখাই, চ্যানেলে অ্যাভেলেবেল আছে কিন্তু, মানে বিগত বছর যেইগুলো আমি কভার করেছি সেগুলো কিন্তু ভিডিও তোমরা চ্যানেলে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারো। খুব সুন্দর করে কিন্তু ওনারা মাকে প্রবেশ করে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে প্রবেশ করে কিন্তু মাকে প্রতিষ্ঠান করানো হয়। টোটাল প্যান্ডেলে দেখতে পাচ্ছ অনেকটাই হাইট আছে, মানে টোটালটা কিন্তু হাইট মনে হয় আশা করি 25 ফুটের কাছাকাছি তো হবে, 25 বা 25 ফুটই হবে আশা করি, মানে এই বেদি থেকে শুরু করে একদম এ পর্যন্ত একদম মানে ছাউনি অবধি। আর সন্তোষ স্কোয়ারের যেটা আরেকটা মানে তোমার আমি বলবো মানে প্লাস পয়েন্ট, ওনাদের কিন্তু আলাদা করে কিন্তু কোনো রকম কিন্তু বেদি তৈরি করতে হয় না, কারণ যেহেতু এই যে দেখতে পাচ্ছ এই যে বেদিটা করাই আছে, সেই কারণেই কলকাতা শহরে দেশপ্রিয় পার্ক আর মানে আমাদের সেকেন্ড বলবো তোমার সন্তোষ স্কোয়ারের যতটা জায়গা আছে আশা করি সেরকম কিন্তু কোনো পুজোরই জায়গা নেই এতটা জায়গা জুড়ে। তো ভিড়টাও সেরকম ওনারা কন্ট্রোল করেই নেয় ভালোভাবে। আর দেখতে পাচ্ছ চওড়াটা কিন্তু যতটুকু মনে হচ্ছে এটা পুরোটাই কিন্তু এতটাই চওড়া হবে প্রতি বছর যেমনটা থাকে, আমার যতটুকু দেখে মনে হচ্ছে এখনও অবধি। তোমরা জানি না কতটুকু বুঝতে পারছো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ এই খুঁটিটা থেকে শুরু করে এই খুঁটিটা অবধি কিন্তু টোটালটা কিন্তু চওড়া, মাঝখানে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এরকম খুঁটিগুলো লাগানো হয়েছে। এগুলো হয়তো পরবর্তীকালে কোনো হয়তো কারুকার্য করা হতে পারে ভেতরের অংশে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এতটাই চওড়া কিন্তু রাখা হবে এই বছরের যে মানে প্রবেশ পথ যেটা হবে। মানে তোমাদের দেখালাম যেহেতু বাইরে থেকে ওই জায়গাটা থেকে প্রবেশ হয়ে কিন্তু এই জায়গাটা আসবে, কারণ আমরা অনেকেই এই মুহূর্তে জেনে গেছি সন্তোষ স্কোয়ারের পুজো নিয়ে কিছু ঝামেলা চলছে। আশা করি মা দুর্গার কাছে এটাই প্রার্থনা থাকবে, আশা করি সমস্ত ঝামেলা যাতে মিটে গিয়ে সুস্থভাবে শান্তিভাবে পুজোটা যাতে হোক, এটাই আমাদের সবার কামনা থাকবে, যাতে খুব সুন্দরভাবে পুজোটা পালিত হতে পারে প্রত্যেকটি পুজোর মতোই। দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে যতটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ তোমরা আশা করি বুঝতে পারছো এই জায়গাটা থেকে কিন্তু এই জায়গাটা অবধি চওড়াটা আছে। আর তোমাদের একটু আমি এদিকটা আসি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কাপড় চলে এসছে, কাপড় দিয়ে হয়তো দড়ি টড়ি মানে ছিঁড়ে যেরকম হয় কাপড় ছিঁড়ে যে দড়িগুলো কাজ করার সেগুলো হবে, এখানে অনেক কাঠ টাট পড়ে আছে, যাই হোক। আর এই জায়গাটা তোমাদের একবার দেখাই, এক্সিটের জায়গাটা অতটাই কিন্তু চওড়া হয়েছে, দেখতে পাচ্ছ এই খুঁটিটা থেকে আশা করি এই খুঁটিটা অবধি, আমি জানি না মানে একদম কিন্তু কনফার্ম আমি বলতে পারছি না, বাট যতটুকু আমার মনে হচ্ছে এই জায়গাটা, কারণ এতটা পরিমাণে মানে জনজোয়ার হয় প্রতি বছর, সে যেটাই প্যান্ডেল হোক না কেন সেটাই কিন্তু ইতিহাস হয়ে থেকে যায়। আর এই যে জায়গাটা আমি যেখানটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মানে আমরা সকলেই জানি, মানে দেখেওছি সোশ্যাল মিডিয়ার পেজে সন্তোষ স্কোয়ারের মানে একটা জনপ্লাবন কিন্তু বয়ে যায়, মানে একটা জনস্রোত কিন্তু বয়ে কিন্তু এই এক্সিট হয়ে এদিক দিয়ে চলে যায়। আর যতটুকু মনে হচ্ছে আমার দেখে, কারণ যেহেতু টোটালটাই পাহাড়ের ওপরে কাজ হচ্ছে, তো ভেতরেও হয়তো ওইরকমই কিছু পাহাড়েরই কিছু হয়তো কারুকার্য ভেতরে থাকবে, কারণ সন্তোষ স্কোয়ার প্রতি বছরই কিন্তু সেরকমই কিন্তু করার চেষ্টা করে, যেটা বাইরের অংশে হয় সেই সামঞ্জস্য রেখে গিয়ে ভেতরের অংশে কাজটা করার চেষ্টা করে। আর এই মায়ের অংশটার কিন্তু কাজ হয়ে গেছে, টিন দিয়ে দেখতে পাচ্ছ ঘেরার মানে যে ঘিরে দেওয়ার কাজ সেটাও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে দেখো টিন দিয়ে যে ঘিরে ফেলার কাজ সেটাও কিন্তু হয়ে গেছে। দেখো তোমাদের আরও কিছু আপডেট দিয়ে দিই, এই বছরে কিন্তু সন্তোষ স্কোয়ার যতটুকু মানে আপডেট আসছে, মানে খুঁটি পুজোর পর থেকে যতটুকু আপডেট এসছে, লাইভ কামান থাকতে চলেছে। আর লাইভ কিন্তু বোম্বিং যেগুলো হয়ে থাকে, মানে যেগুলো যুদ্ধর ক্ষেত্র বোঝানোর জন্য পটচিত্র তুলে ধরার জন্য যেটা যেটা মানে প্রয়োজন সেটা কিন্তু থাকবে। আর লাইভ কিছু মানে অস্ত্রও থাকতে পারে। আর লাইভ যেটা যতটুকু জানা যাচ্ছে কামান যেটা হয় সেটা কিন্তু থাকতে চলেছে, আশা করি মাঠের মধ্যে সেটা হয়তো ইনস্টলেশন হতে পারে, মাঠের মধ্যে হয়তো বড় একটা কামান দেখতে পাবে, অরিজিনাল যে কামান হয়ে থাকে সেটা, সেখান থেকে হয়তো নকলি হয়তো ফায়ারিং হতে পারে, যেটা মানে কোনো আশা করি ক্ষতি হবে না, কারণ ওটা নকলি, বারবার করে আমি এই ওয়ার্ডটা ইউজ করছি নকল, মানে হয়তো ফায়ারিং হতে পারে ওখান থেকে। আর বোম্বিং যেগুলো হয় মানে যেটা যুদ্ধক্ষেত্র মানে বোঝানোর জন্য, মানে তোমার কিছু সৈনিক হয়তো থাকবে, মানে নকল কিছু সৈনিক মানে ডামি, সেটা কিন্তু থাকতে পারে। আর কিন্তু যেটা যতটুকু জানা যাচ্ছে কামান থাকবে, আর বোম্বিং যেটা হয় মানে নকল বোম্বিং সেটা কিন্তু হবে। আর হয়তো আশা করি সেই মানে সামঞ্জস্য রেখে কিন্তু সেই সাউন্ড এফেক্টগুলোও কিন্তু ইউজ হবে। আর দেখো আমরা যতটুকু যদি হিস্ট্রি দেখি, মানে পেছনের যদি আমরা দেখি বিগত বছরগুলো দেখি, সন্তোষ স্কোয়ার এমন কিছু মানে ট্রেন্ডিং নিয়ে কাজ করে, আমরা প্রতি বছরই জানি সেটাই হোক। আর এমন কিছু কাজ করে যেটা সকলের মন ছুঁয়ে যায়। আর
সেটা ভিড়টাই বলে দেয় সন্তৃপ্ত স্কোয়ারের এত পরিমাণে মানুষ ভালোবাসা দেয় প্রতি বছরে সন্তৃপ্ত স্কোয়ারকে। তো সেটাই বলে দেয়, আর কিছু আমাদের আলাদা করে কিছু বলার থাকে না যে আমরা কিছু বলবো যে এটা হলে এটা হবে। তো সেই ভিড়টাই বলে দেয় যে কতটা পরিমাণে ভালো কনসেপ্ট নিয়ে প্রত্যেকটা বছর কিন্তু বছরের পর বছর কিন্তু সন্তৃপ্ত স্কোয়ার কাজ করে চলেছে। তো আপাতত তোমাদের এই আপডেটটাই দিলাম, মানে এই যে কী কী ইনস্টল হতে চলেছে। পরবর্তীকালে যখন আসবো অবশ্যই কিন্তু সেটা আরও যেই আপডেটগুলো আসবে পরবর্তীকালে তো আরও আস্তে আস্তে জানাতে থাকবোই। কিন্তু এইটা যতটুকু আমি কনফার্ম আশা করি, মোটামুটি কনফার্মই বলা যেতে পারে, কামানটা থাকতে চলেছে যে মানে আমাদের মাঠটা যেটা আছে যেখানটা কিন্তু বিভিন্ন রকম ইনস্টলেশন হয়ে থাকে সেখানটা কিন্তু একটা কামান, অরিজিনাল কামান থাকতে। এইটুকুই ছিল আপাতত। কিন্তু সন্তৃপ্ত স্কোয়ারে কতটুকু কি প্যান্ডেল হয়েছে, কতটা কি আপডেট হয়েছে সমস্তটা তোমাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। এই বছরের কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ একটা ভালো লাগলে এই বছরের কনসেপ্ট যদি সন্তৃপ্ত স্কোয়ারের পুজো কারা কারা প্রতি বছর তোমরা দেখো আর কারা কারা এখান থেকে দেখছো তারা সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই প্লিজ ভালো লাগলে একটা লাইক করা, বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই পুজোটা কিন্তু এই বছরে সুষ্ঠুভাবে শান্তিভাবে হতে পারে। আর অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এর সেকেন্ড পার্ট আসবে। আরও যখনই যে নতুন নতুন আপডেট আসবে তোমাদের সবার আগে চেষ্টা করবো জানানোর জন্য। ও কিন্তু নতুন কুমোরটুলি কিন্তু ভিডিও কিন্তু চ্যানেলে চলে এসেছে, যেটা তোমরা দেখতে ভালোবাসো সেটা কিন্তু দেখে আসতে পারো। আর আরও অনেক ভিডিও কিন্তু নতুন নতুন আসতে চলেছে যেগুলো তোমরা দেখতে পছন্দ করো আর আসবেও আরও। তো আজকে এখান থেকে সন্তৃপ্ত স্কোয়ার থেকে ছিলাম, এখান থেকে বিদায় নিচ্ছে। আরেকটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।